হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাবেরী আর তোমরা দেখছো আমার উইকেন্ড ব্লগ চ্যানেল উৎসব আওয়ার কালারফুল লাইফ। আর এখন ঘড়িতে বাজে 8:05। আজকে কিন্তু শনিবার না, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তা তোমাদের মনে প্রশ্নটা আসতেই পারে যে আমি তো সাধারণত শনি আর রবি এই দুটো দিনই ভিডিও দিয়ে থাকি, মানে ব্লগ করে থাকি। তা আজকে কেন হঠাৎ বৃহস্পতিবার রাত্রি 8টার সময় আমি ব্লগটা স্টার্ট করলাম? তার কারণ এখন আমরা যাচ্ছি উইকেন্ড ট্রিপে দীঘা। আজ বৃহস্পতিবার, এখন নাইট সার্ভিসের বাসে করে প্ল্যানেট থেকে আমরা যাব। রাত্রি 11:30টার বাস ধরে আমরা দীঘা পৌঁছাবো, মানে দীঘা যাব। আর আমাদের রাত্রি 11:30টার বাস, আর দীঘাতে গিয়ে পৌঁছাবে প্রায় 3:30 পৌনে 4টে নাগাদ। আর আমরা এই দুদিন, মানে কাল হচ্ছে শুক্র শনি, রবিবার দিনকে আবার ওখান থেকে ব্যাক করব। রবিবার সকালবেলার দিকে বাস ধরে আবার বাড়িতে ব্যাক করব। কারণ 5 তারিখ থেকে ছেলের স্কুল খুলে যাচ্ছে, গরমের ছুটি তো প্রায় শেষ হতে চললো। তা ছেলেকে নিয়ে কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয়নি, ছেলেরও মনটা খারাপ। তো সব বন্ধুরা শুনছে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে। তো চলো তাহলে আমরা এবার বেরিয়ে পড়বো। যেহেতু আমাদের রাত্রি 11:30টায় বাস, তো এখান থেকে ট্রেনে করে এখন শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আবার ওখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এসপ্ল্যানেড। সেখান থেকে রাত্রি 11:30টার সময় শহীদ মিনারের নিচে যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে আমাদের বাস ছাড়বে। চলো আর বেশি কথা বলবো না। আমাদের উবেরও বুক করে দিয়েছে, মানে উবের বলতে উবের টোটো। সেই উবের টোটো করে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। চলো, এদিকে আমাদের সবাই মোটামুটি তৈরি। এখানে দাদা, উৎসব সবাই তৈরি হয়ে বসে আছে। এখন 8টার সময় যে আমাদের নাটক সিরিয়ালটা হয় নীলফুলের মধু, সেটাই এখন চালানো হয়েছে। আমাদের এখানে মোটামুটি দীঘা যাওয়ার জন্য ছোট ছোট লাগেজ, দুটো পিঠের, এই একটার মধ্যে এখানে খাবার আছে। যেহেতু এখন 8টা বাজে, রাতের ডিনারটা করা হয়নি, চাউমিন করে নিয়ে গেছি, তো ওখানে গিয়ে ডিনারটা করে নেব। চলো তাহলে বেরিয়ে পড়ি। সবাই রেডি? রেডি তো? চলো, সব ঘরের লাইটগুলোকে অফ করো। গুড্ডু টিভিটা অফ করে প্লাগটা খুলে দিয়ে যা। চলো তাহলে আবার এর পরের ব্লগগুলো ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আমার এই ব্লগটা ফলো করো, তাহলে দেখা হচ্ছে আবার দীঘাতে। টাটা। দীঘা না, সরি, প্ল্যানেটে যাওয়ার সময় আমাদের পুরো ট্যুরটা, জার্নির ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে তো দীঘার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবোই। খান সবুজ মটর খান কাস্টমারি বাদাম। টাইমের অনেক আগেই আমরা প্ল্যানেটে চলে এসেছি। এখন বাজে রাত 10টা, আর আমাদের 11:30টার সময় বাস। কটা বাজে? 10:30। এখন 10:30 বাজে, আর আমাদের রাত্রি 11:30টার সময় বাস। 1 ঘন্টা সময় কাটানোর জন্য আমরা এখানে ধর্মতলা কার্জন পার্কের সামনে শহীদ মিনারের নিচে এখানে বসে আছি। তোমাদের দেখাচ্ছি শহীদ মিনারটা, দাঁড়াও। এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারের নিচে এরকম বেঞ্চ আছে, এখানে আমরা এখন সব বসে আছি। আর ঘর থেকে যে খাবারটা করে এনেছি এখানে বসেই ভাবছি রাতের ডিনারটা সেরে ফেলবো। এখানে কিন্তু বাইরে বেশ ভালো হাওয়া, বাইরে ভালো হাওয়া দিচ্ছে।
ঘর থেকে ডিনারে চাউমিন বানিয়ে এনেছি। এখন চাউমিনটা খেয়ে নিই। এখন প্রায় রাত্রি 11:15 বাজে, আর কিছুক্ষণ বাদেই আমাদের বাস ছাড়বে। এখন আমরা বাসে উঠে এসে বসে পড়েছি। বাস ছাড়তে আর 3 মিনিট বাকি, এখনো ড্রাইভার ওঠেনি। নাম্বার ছিল 21, 22, 23। আমরা চেয়েছিলাম ফার্স্টের দিকে একদম সামনের সিটগুলো নেওয়ার জন্য, কিন্তু আমরা পাইনি 3, 4, 5। কিন্তু ভগবানের এমনই অশেষ কৃপা বা দয়া বলতে পারো, মানে আমাদের এমনই বুঝলাম যে এখানে এসে দেখলাম যার 3, 4, 5 পেয়েছে সে একদম ফ্রন্টে বলে তার অসুবিধা, তো তার সঙ্গে আমরা সিটটাকে এক্সচেঞ্জ করে নিলাম। চলো, এদিকে আমাদের ড্রাইভার দাদাও তার সিটে বসে পড়েছে। এবার দুর্গা দুর্গা বলে আমাদের যাত্রা শুরু হবে। হ্যাঁ, সব কিছু এখানেই আছে, সেট করা আছে। আমাদের পাইলট জায়গায় বসে পড়েছে। পুরো ডট 11:30টার সময় আমাদের বাস ছেড়ে দিল। এখন ঘড়িতে বাজে 1:56, মানে প্রায় 2 বাজে। এখন আমরা নন্দকুমারে এসে পৌঁছেছি। এই যে এখানে বাস দাঁড়িয়ে আছে, এখানে সবাই একটু চা খাচ্ছে। দীঘা পৌঁছতে প্রায় আমাদের 4টে বেজে যাবে। আর এখানে খিদে পেয়ে গেছে, তাকে বিস্কুটও খাচ্ছে। এখন ঘড়িতে বাজে 3:50। আমরা জাস্ট এখন দীঘায় এসে পৌঁছালাম। আমরা এখন আছি ওল্ড দীঘাতে। চারদিক পুরো অন্ধকার, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এখন ঘড়িতে বাজে 4:45, মানে এখন ঘড়িতে 4:45 বাজে। আমরা একটা হোটেল পেয়েছি, এটা হচ্ছে হোটেল বলাকা। তা হোটেলের তো চেক ইনের সময় হচ্ছে 10টার সময়। তো এখন আমাদের এই থাকার জন্য, বিশ্রাম করার জন্য, এখন যেহেতু অন্যান্য রুম থাকা হয়নি, তো এই রুমের এসিটা ভালো কাজ করছে না। তা আমরা তো এসি রুম নেব, আমাদের একটা অন্য ঘর দেবে। তা এখন সাময়িকভাবে বিশ্রাম করার জন্য এই ঘরটা আমাদের দিয়েছে। এই ঘরেতে আমরা সব মালপত্র রেখে একটু বিশ্রাম করলাম। তা এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। তারপরে যখন রুমে ঢুকবো তখন রুমটা তোমাদের সাথে আবার শেয়ার করবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করবো। আজকে পুরো কলকাতা থেকে দীঘা পর্যন্ত জার্নিটা শেয়ার করলাম।